গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। দিদি টিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে সকাল সকাল এই যে দেখো, মানে আজকে রাতে থেকে, কালকে রাতে থেকেই বৃষ্টি হয়েছে। তো সকালবেলাও বৃষ্টি হচ্ছে, তো কয়েকদিন তো অমাবস্যা ছিল, তো তখন বেশ বৃষ্টি হয়নি। আর এই যে অমাবস্যা আজকে মানে ছেড়েছে, আজকে বলতে কি কালকে রাত্রেই ছেড়েছে, তো আজকে পুজো দেওয়া যাবে। যাই হোক, তো জামা কাপড় ধোয়া কাচা করতে হবে, কিন্তু কী করে করব? বাইরে তো ওই যে দেখতে পেলে কি বৃষ্টি পড়ছে, এত বৃষ্টির মধ্যে জামা কাপড় তো ধোয়া যাবে না। তবুও আমি মানে বিছানার চাদর টাদর সব চেঞ্জ করে রাখছি, যদি বৃষ্টিটা কমে তো ধুয়ে দেবো। আবার কালকে বৃহস্পতিবারে তো জানো একটু পুজোর মানে অনেক ধোয়া কাচা থাকে। আর যেহেতু অমাবস্যার পরে পুজোটা দিব, তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, তো অনেক ধোয়া কাচা আছে। তো যাই হোক, ভাবলাম আজকে বিছানাটা চেঞ্জ করে রাখি, বিছানার চাদর মানে বালিশ কাভার টাভার সব চেঞ্জ করে রাখলাম, যদি বৃষ্টিটা কমে পরে ধুয়ে দেবো। এখন মানে বর্তমানে চেঞ্জ করে রাখলাম। আর কালকে শুধু ধুবো হচ্ছে ওই যে মানে দরজা জানলার পর্দাগুলো, তো ওগুলো কালকে ধুবো। আর ঠাকুরটা পরিষ্কার করে কালকে পুজো দিব। আজকে আর পুজো দিব না, কারণ আজকে এরকম বৃষ্টি ওয়েদারে বেশি ধোয়া কাচা তো করা যাবে না। এই যে দেখো, এখনও বৃষ্টি পড়ছে, এখন বাজে প্রায় 9:30, তো এখনও বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এদিকে এই যে বর বাজারে গিয়েছিল, বাজার থেকে যে বাজার নিয়ে এসেছে, দেখো 2 রকম শাক এনেছে। আমি বললাম যে যেদিন শাক আনবা 2 রকম একবারে আনবা না, একটা শাক আনবা। আর একসঙ্গে দুটো শাক তো খাওয়া যায় না, এমনি আমরা শাক অত পছন্দ করি না। তবুও ওই যে বর কি করে, যখন আনবে, আর এই দুটো শাকই আমরা বেশি খাই, মানে পালং শাক আর হচ্ছে ঢেঁকি শাকটা। তো ওই দুটো শাক একদিনে নিয়ে চলে এসেছে। তো আমি আবার বললাম যে থাক, আজকে পালং শাকটা রান্না করব না, ঢেঁকি শাকটা আজকে রান্না করব। তো ওই যে ঢেঁকি শাকটা আমি বেছে নিচ্ছি, ওইদিকে বিছানা গুছিয়ে এসে ঢেঁকি শাকটা বেছে নিচ্ছে। আর মাছ এনেছে, মাছের ঝোল করব আর ঢেঁকি শাক ভাজা করব, আজকে এই সিম্পল রান্না করব। তো চলো কাজগুলো সেরে নিই। তো ওইদিকে শাক বাছা কমপ্লিট করে এই যে আমি চলে এসেছি। এদিকে ভাত হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা করব, আর হচ্ছে ওই যে বললাম শাক ভাজা করব, আর কিছু করব না। আর এখন একটু বৃষ্টিটা কমেছে, তো ভাবলাম যে বৃষ্টিটা যেহেতু কমেছে, জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিই। কারণ কি, কালকে অনেক ধোয়া কাচা আছে, তো একদিনে এত করা যাবে না। আর ওই যে বাটা মাছগুলো দেখতে পেলে, ওগুলো হচ্ছে কালকে নিয়ে এসেছিলো। তো আজকে যে রুই মাছ এনেছে, তো রুই মাছটা করব, আর বাটা মাছটা হচ্ছে মানে ভেজে এমনি ঝোলে দিয়ে দেবো। আর এই যে ঢেঁকি শাক ভাজা হয়ে গেছে, ঝোলটা বসিয়ে দিয়ে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। কারণ বৃষ্টিটা যেহেতু কমে গেল, ভাবলাম ধুয়েই দিই। প্রথমে তো ভেবেছিলাম ধোবো না, কারণ এরকম ওয়েদার, বৃষ্টি পড়ছে, ধুয়ে মেলার জায়গা নেই। তারপরে দেখলাম যে বৃষ্টি কমে গেছে, তারপরে এখন হচ্ছে ভিজিয়ে দিচ্ছি। তো চলো ঝটপট জামা কাপড়গুলো ধুয়ে দিই। তো ওইদিকে যেমন জামা কাপড় ভিজিয়ে রাখলাম, আর ওইদিকে মাছের ঝোলও হয়ে গেছে। তো ঝোলটা নামিয়ে রেখে আসি, তারপরে একবারে স্নানে যাব। মানে স্নান বলতে কি, জামা কাপড় একবারে ধুয়ে স্নান করে চলে আসবো। তো এই যে এদিকে জামা কাপড় ধুয়ে একবারে স্নান সেরে চলে এসেছি। এখন হচ্ছে খাবার বেড়ে দিচ্ছি, কারণ দুপুর প্রায় 2:30 বেজে গেছে। তো খাবারটা ওদের দিয়ে দিচ্ছি, খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তো চলো। তো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7:30। তো আমি জামা কাপড় তুলেছি সন্ধ্যার আগে, জামা কাপড় তুলে এনে রেখে দিয়েছিলাম। আর মানে জল এসেছিলো, জল টল ভরে ঘরটায় ঝাড়ু দিয়ে, তো এখন ভাবছি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর এদিকে আজকে রাত্রে আবার মানে ওই পাশের বাড়িতে একটা মানে গোপাল ভোগ দিবে, তো সেখানে নেমন্তন্ন আছে, সেখানে যেতে হবে। তো ভাবলাম আমি এদিকে যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে ছেলেকে একটু সন্ধ্যাবেলা আম কেটে দিই। ও বলছে অনেকক্ষণ থেকে যে মা আম কেটে দাও, আম কেটে দাও। তো আমি বললাম এগুলো মানে কাপড়গুলো বিছানা একদম দলামাচা হয়ে আছে, তো দেখতে কীরকম লাগছে। তো এই যে জামা কাপড় ভাঁজ করে রেখে এই যে বরকে চা করে দিচ্ছি।
আর এই যে দেখো মাছ, মানে 4 পিস মাছ রেখেছি আমি কালকের জন্য, বাটিতে রেখে সেটাও জলের মধ্যে চুবিয়ে রেখেছি, তবুও পিঁপড়া ধরছে। মানে কি বলবো, বর্ষার দিনে একটা সমস্যা, কিছু রাখা যায় না জানো তো, সব কিছুতে পিঁপড়া ধরে। খাবারে বলো, মানে চিনিতে তো ধরেই, আবার খাবারেও ধরে। জলের মধ্যে এর জন্য চুবিয়ে রেখেছি বাটিটা, তবুও পিঁপড়া ধরছে। তো এই যেদিকে বরকে চা করে দিলাম, তো এই যে চলে এসেছি আমি এই যে গোপালের ভোগ খেতে। তো এই যে গোপু সোনা এখানে বসে আছে, কত সুন্দর করে ভোগ দিয়েছি দেখো। তো চলো, তো বন্ধুরা এই যে এদিকে আমি গোপালের ভোগ নিয়ে চলে এসেছি, এসে যে ছেলেকে খাইয়ে দিলাম। ছেলে যায়নি, আমি শুধু একাই গিয়েছিলাম, আর আমার বড় যায়নি, ও গিয়েছে, ও পাশের বাড়িতে মানে ওর একটা বন্ধুর আছে, তো ওখানে ও গল্প করতে গেছে, আর ছেলে একাই বাড়িতে ছিল। তো যাই হোক, আমি এসে ছেলেকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে তারপরে এই যে আমি চুলটা বেঁধে মানে রাখছি, কারণ চুল এমনি আমার সব শেষ, বুঝছো। তো এখন যদি এতটুকু আছে, এতটুকু যদি যত্ন না করি আরও শেষ হয়ে যাবে। তো যাই হোক, চুলটা বেঁধে নিয়ে তারপরে বিছানাটা গুছাবো, ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো। তো ছেলে বলছে হঠাৎ করে মার শরীরটা ভালো লাগছে না, পেটটা ব্যথা করছে। তো আমি বললাম ফটাফট ঘুমিয়ে পড়ো। তো বিছানাটা আমি গুছিয়ে দিচ্ছি। তো বিছানা গুছানোর পরে তারপরে ছেলে বলছে কি আমার পেটটা ব্যথা করছে, তো ওর জন্য একটু লবণ চিনির জল করে দেবো। তো এই যে লবণ চিনির জলটা করে দিলাম, তারপরে ও খেয়ে ঘুমিয়ে পড়লো। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।